আসসালামু আলাইকুম। আমি আজকে হোমমেড চাউমিন তৈরি করবো। আমি সবসময় পছন্দ করি ডিফারেন্ট ওয়েতে চাউমিন, পাস্তা বা নুডলস এগুলো রান্না করতে। কারণ এগুলোর টেস্ট আপনি যত বেশি রিসার্চ করে ইউনিক করার চেষ্টা করবেন, এগুলো খেতেও অনেক বেশি ইয়াম লাগে এবং বারবার ডিফারেন্ট টাইপসের ফ্লেভার কিন্তু ট্রাই করা আমাদের টেস্ট বাড়ার জন্যও হেল্পফুল। সো আমি বাসায় এভাবে চাউমিন বানাইতে বেশি প্রেফার করি দোকান থেকে প্যাকেট কিনে আনার থেকে। আমার মনে হয় এটা বেশি মজা হয়, বিকজ ইটস হোমমেড প্লাস ইটস হেলদি। আর বাসায় যখন আমি বানাই তখন আমি জানি যে হ্যাঁ, এটার ভিতরে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি বা এটা আমার হেলথের জন্য কতটুকু ভালো, এটা কতটুকু হাইজিন মেনটেন করে বানানো হয়েছে। বাট যেটা আমি কিনে আনি ওটা সম্বন্ধে আমি তো কিছুই জানি না, তাই না? তা আমি সবসময় প্রেফার করি এভাবে বাসায় বানাতে। এটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, কারণ আমি অনেক আগে থেকে এটা বানাইতেছি আর আমি ইউজড হয়ে গেছি এটা বানাইতে। আর আপনারা যদি রেসিপি দেখতে চান, আপনারা আমার চ্যানেলে গিয়ে স্ক্রল করলে পেয়ে যাবেন। খুব বেশি দিন আগে আমি মনে হয় না রেসিপিটা দিয়েছি। জাস্ট নুডলসটা আমি মাত্রই বানালাম আর কিছুটা পরিমাণ ময়দা দিয়ে রেখে দিয়েছি যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। সেদ্ধ করার আগে জাস্ট পানিতে লবণ আর তেল দিয়ে সেদ্ধ করলেই হবে। আর সেদ্ধ হয়ে যাওয়ার পর আপনি একটু চাইলে চাউমিনের সাথে তেল দিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, তবে আমার মনে হয় না কেউ এটা স্টোর করে রাখে। বানানোর আগে আপনি চাইলে বানায় নিতে পারেন, আর চাইলে স্টোর করে রাখতে চাইলেও রাখতে পারবেন। দেখেন পানিতে বল চলে আসছে, দেন আমরা দিয়ে দিব আমাদের চাউমিনগুলো। এখানে আমি চাউমিনগুলো একটু সাইজে বড়ই রাখার ট্রাই করি, যেহেতু আমার নুডলস মেকার বা চাউমিন মেকার কোনো কিছু নাই, আমি হাত দিয়ে কাটছি। সো এটা অবশ্যই ওরকম সুন্দর শেপড হবে না, বাট হ্যাঁ, এটা অনেক বেশি টেস্টি হবে। এবার চাউমিনটা সেদ্ধ হওয়ার জন্য আমি ওয়েট করব। সেদ্ধ হওয়ার পরে আমি পানিটা ঝরিয়ে নিব। এই পর্যায়ে আপনি চাইলে চাউমিনটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কুকিং প্রসেস স্টপ করে তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে বা নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি তাকে ইনস্ট্যান্ট বানাই, সো যখন আমি সেদ্ধ করি এরপরে আর আমি তেল দিয়ে রাখি না। আমি আজকে এই যে চাউমিনটা বানাবো, এটা বানানোর জন্য চিকেন ম্যারিনেট করব। তো এটা আমি আসলে এর আগে যে পাস্তাটা ছিল, একটা রেসিপি আপনাদের সঙ্গে মনে হয় আমি পাস্তা শেয়ার করেছি। তো ওই সেম চিকেন ম্যারিনেশনের যে রেসিপি, ওটা দিয়ে এই চিকেনের ম্যারিনেটটা করছি, বেশি কিছু না। টক দই দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে আদা রসুনের পেস্ট আর একটুখানি ব্ল্যাক পেপার, এটা হাতে গড়া, আপনি চাইলে কেনা ব্ল্যাক পেপারও দিতে পারেন, যে গুঁড়াটা আছে সেটাও দিতে পারেন। আসলে রেডিমেড করা থেকে আপনার যে কালো গোলমরিচের দানা, ওগুলোকে বাসায় এনে গ্রাইন্ড করে দিলে বেশি ফ্লেভারফুল হয়। দেন একটুখানি জিরার পেস্ট দিয়েছি, জাস্ট ফ্লেভার, আপনি চাইলে জিরার পেস্ট স্কিপ করতে পারেন। তারপরে আমি দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী লবণ। এবার আপনি চাইলে যে কোনো সবজি দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, টমেটো দিতে পারেন, গাজর দিতে পারেন। আপনার চাউমিনে গ্রেট করে দিলে ভালো হয়, বাট আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপে আপনি দিতে পারেন। এটা আসলে আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনি কাটবেন। আমি ওই দিন পাস্তাতে এই ক্যাপসিকামটা ইউজ করছিলাম, আর চাউমিনেও আমি ক্যাপসিকাম ইউজ করতে বেশি প্রেফার করি। একটুখানি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, বেশি আসলে তেলে আমার চুপচুপা খাবার খেতে বেশি ভালো লাগে না। রসুন দিয়েছি, রসুনটা কালার চেঞ্জ হয়ে আসার পরে আমি চিকেন দিয়ে দিয়েছি। দেখেন চিকেন তো এখানে আমি এক ম্যারিনেশন দিয়ে 2টা কাজ করছি, তাই কম বেশি হয়ে গেছে। আপনারা চাইলে আরও বেশি চিকেন দিতে পারেন। চিকেনটাকে খুব ভালো করে ভেজে নেবেন যতক্ষণ না পর্যন্ত চিকেনটার পার্সোনাল কালার চেঞ্জ করে দেয়, পানি বের হতে শুরু করে। এরপরে আমি চাউমিনে সবসময় বাটার দিই, কারণ এটা একটা ডিফারেন্ট ফ্লেভার এনে দেয়। আর এটা চিকেনের সাথে অ্যাড করলেই বেশি ভালো, কারণ চিকেনটাও বাটারের খুব সুন্দর একটা ফ্লেভারফুল হয়, খেতেও চিকেনটা মজা লাগে। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন, বাট আমার মনে হয় না ঘি চাউমিনের সাথে যায়। বাটারই দেওয়ার চেষ্টা করবেন। এবার দেখতে পাচ্ছেন চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো টমেটো সস অবশ্যই দিতে হবে। টমেটো পেস্ট না দিয়ে টমেটো সস ইউজ করতে পারেন, বা টমেটো পিউরি ইউজ করতে পারেন। আর যদি বাসায় চান সেক্ষেত্রে টমেটো সস বানিয়ে নিতে পারেন। সবই ডিপেন্ড করে আসলে আপনারা কিভাবে জিনিসটা মেক করবেন তার উপরে। এরপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম আসলে আমার বাসার কেউই খুব একটা খেতে চায় না, তো দেখা যায় যে সব কিছু এগুলো ঘাসলতা পাতা আমারই বসে বসে খেতে হয়, তাই একটু কম বেশি আমার দিতে হয়। বেশিরভাগ মানুষ চাউমিনটাই খায় আর চিকেনটাই বেশি পছন্দ করে চাউমিনের সাথে। ক্যাপসিকাম আমার বাসায় কেউই খেতে চায় না, খুবই দুঃখজনক।
তো দেখা যাচ্ছে এখানে টমেটো সস দেওয়ার পরে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করেছি, দেন আমার মনে হয়েছে এবার চাউমিনটা দিয়ে দেওয়া উচিত, তখন আমি দিয়ে দিয়েছি। এবার আমি সব কিছু একসাথে মিক্সড করব। আমার যখন মনে হবে হ্যাঁ এনাফ, এখন আর চাউমিনের ভিতরে কিছু ফ্লেভার যাওয়ার নাই, তখন আমি নামায় ফেলবো। তবে হ্যাঁ, এখানে আমি একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে সয়া সস। আর সয়া সস না দিলে আমার কেন জানি মনে হয় যে এটা আমি কী বানালাম, চাউমিনের তো কোনো ফ্লেভারই পাচ্ছি না। আর চাউমিনটা হচ্ছে দেওয়ার পরে আমি উপর দিয়ে টমেটো সস, সয়া সস এগুলো দেওয়ার বেশি পছন্দ করি। কিন্তু দুঃখজনকভাবে আমার কাছে সয়া সস ছিল না, শেষ হয়ে গেছে। সো এই রেসিপিতে আর সয়া সস দিই নেই। কিন্তু সয়া সসের ফ্লেভার অ্যাড না করার পরেও এটার টেস্ট এত বেশি ভালো আসছিল যে আমার একটু রিগ্রেট হচ্ছিল না যে আমার কাছে কেন সয়া সস ছিল না। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমার আরেকটু মনে হয়েছে টমেটো সস অ্যাড করা উচিত, আমি লাস্টে আরেকটু টমেটো সস দিয়েছিলাম। দ্যাটস এত সুন্দর কালার আসছে। এরপরে আমি একটা সার্ভিং প্লেটে উঠাই নিচ্ছি। বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এখানে আজকের রেসিপিতে দিইনি, তার মধ্যে একটা ছিল সয়া সস। আর আমি অনেক সময় দেখা যায় যে রান্নার সময় চাউমিনের একটুখানি ব্ল্যাক পেপার দিই, বাট যেহেতু চিকেনে দিয়েছিলাম তাই দিইনি, তবুও এটার টেস্ট অনেক বেশি ভালো আসছিল। সো ইউ গাইস ক্যান ট্রাই ইট এট ইওর হোম।